হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট ইভিএস ইপিএস 4 চ্যাপ্টার 1 পরিবেশ বিজ্ঞানের মূল ধারণা বেসিক কনসেপ্ট অফ এডুকেশন নিয়ে আলোচনা শুরু করেছি। ইতিমধ্যে একটি পর্ব আমাদের হয়ে গেছে। আজকে আমরা আরও একটি পর্ব আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এক কথায় পরিবেশগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কী? এক কথায় বলতে গেলে পরিবেশগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো বিষয়বস্তু সংগঠন এবং বিষয়বস্তু পদ্ধতি মেনে উপস্থাপন। মানে পরিবেশগত বিষয়বস্তুটি আমরা একত্রিত করব এবং সেই অনুযায়ী আমরা পদ্ধতি মেনে উপস্থাপন করব শিক্ষার্থীদের সম্মুখে। নেক্সট হচ্ছে, পরিবেশ বিজ্ঞান শিক্ষণ কোন দিকে পরিচালিত হয়? পরিবেশ বিজ্ঞান শিক্ষণ পদ্ধতি মূলত তিনটি দিকে পরিচালিত হয়। এগুলি হলো পরিবেশগত বিদ্যা। এখানে শিক্ষণের দ্বারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতার সঞ্চয় হয়। এই অভিজ্ঞতা পরিবেশগত সচেতনতা গঠন করতে এবং পরিবেশগত সমস্যা সমাধান করতে সাহায্য করে পরিবেশ বিদ্যা। নেক্সট হচ্ছে পরিবেশ সম্পর্কে শিক্ষা। পরিবেশগত শিক্ষা লাভের সময় আমরা বাস্তুতন্ত্র, সমাজ, অর্থনীতি, দর্শন, রাজনীতি, সামাজিক দিক এবং সাংস্কৃতিক বিষয় সম্পর্কে শিক্ষা লাভ করি। এর ফলে এগুলো পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়। 3 হচ্ছে পরিবেশের জন্য শিক্ষা। পরিবেশকে স্থিতিশীল রাখতে, স্বাভাবিক রাখতে, কীভাবে রাখা যায় সেসব জানতে এবং প্রয়োগ করার জন্য পরিবেশ শিক্ষা পাঠদান করানো হয়। এর ফলে শিক্ষার্থীরা পরিবেশের প্রয়োজনীয় সংরক্ষণ এবং উপাদানগুলি কীভাবে সচেতনতার সাথে ব্যবহার করা যায়, ক্ষতি সাধন না করে তা জানতে ও বুঝতে শেখে। পরের প্রশ্ন হচ্ছে, পরিবেশগত সমস্যা বলতে কী বোঝো? পরিবেশগত সমস্যা হলো মানুষের কার্যকলাপ বা প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে প্রাকৃতিক জগৎকে প্রভাবিত করে এমন সমস্যা। এর মধ্যে রয়েছে বায়ু দূষণ, জল দূষণ, বন উজাড় হয়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য ক্ষতি, নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি। এই সমস্যামূলক পরিস্থিতির মোকাবিলা বাস্তুতন্ত্র, স্বাস্থ্য এবং টেকসই সম্পদ তৈরি করতে সাহায্য করে। ভারতের পরিবেশগত সমস্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কী কী? The National Conservation Strategy and Policy Statement on Environment and Development, Ministry of Environment and Forest এর পক্ষ থেকে ভারতের পরিবেশগত সমস্যাকে 2 ভাগে ভাগ করেছে। প্রথমটি হলো ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নগত সমস্যা এবং দ্বিতীয়টি হলো ভারতের প্রাকৃতিক সম্পদের সংকট। ভারতের কতগুলি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। বিগত কয়েক দশক ধরে সারা পৃথিবীতে পরিবেশগত সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভারতবর্ষ বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো ভয়ঙ্করভাবে পরিবেশগত সমস্যার সম্মুখীন। ভারতের প্রধান পরিবেশগত সমস্যাগুলি হলো: 1. ভারতের বিপুল জনসংখ্যা বা জনবিস্ফোরণ। পরিবেশগত সমস্যার অন্যতম প্রধান কারণ এর প্রভাবে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, জল মাটি দূষণ হচ্ছে, সম্পদ ধ্বংস হচ্ছে, প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে। 2 হচ্ছে জমি সংকট এবং জমি সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে, ভূমিক্ষয় বাড়ছে, হাইব্রিড শস্য চাষের ফলে বিভিন্ন রকমের কেমিক্যালযুক্ত সার ব্যবহার করা হচ্ছে, অবৈজ্ঞানিকভাবে ঘরবাড়ি তৈরি প্রভৃতির ফলে জমির উর্বরতা ও শক্তি কমছে, নদী নালায় পলি জমছে এবং জল ধারণ ক্ষমতা কমছে, বন ধ্বংস হচ্ছে, কৃষি জমি বন্ধা হচ্ছে ইত্যাদি। নেক্সট হচ্ছে অরণ্য ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির চাহিদা ও বাসস্থানের চাহিদার কারণে অরণ্য ধ্বংস করা হচ্ছে। এতে যেমন জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, সেই সাথে ভূমিক্ষয় হচ্ছে এবং বন্যার প্রবণতা বাড়ছে। পরের পয়েন্ট, জল সমস্যা বৃদ্ধি পাচ্ছে। নদী নালা, পুকুর, ডোবা, জলাভূমি, মানুষের তৈরি সরোবর, হ্রদ ইত্যাদিতে নোংরা আবর্জনা, কলকারখানার বর্জ্য পদার্থ, কীটনাশক সার প্রকৃতিতে মিশছে এবং জল দূষিত হচ্ছে। তার সাথে সৃষ্টি হচ্ছে নানা রকম রোগের। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে দূষণ ও বিশ্ব উষ্ণায়ন। ভারতের প্রাকৃতিক পরিবেশগত সমস্যার অন্যতম প্রধান দিক বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, শব্দ দূষণ ইত্যাদি প্রভাবে পরিবেশের সংকট বাড়ছে। সেই সাথে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি হচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং সমুদ্রের জলের স্তর বাড়ছে। এটা কিন্তু বিশেষ প্রয়োজনীয় প্রত্যেকটা পয়েন্ট। নেক্সট হচ্ছে মনুষ্য সৃষ্টি পরিবেশ দূষণ বা মানুষের কার্যকলাপের ফলে পরিবেশ দূষণ বলতে কী বোঝো? মনুষ্য সৃষ্টি পরিবেশ দূষণ বলতে বোঝায় মানুষের কার্যকলাপের ফলে পরিবেশের যে ক্ষতিকারক পরিস্থিতির সম্মুখীন। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রা পরিবর্তন, উন্নত হওয়া এবং মানুষের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধির কারণে পরিবেশে বিশেষ সমস্যা হচ্ছে।
মানুষের জীবনযাত্রা যত উন্নত হচ্ছে, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। বসবাসের জন্য জমি সংগ্রহের জন্য জঙ্গল ধ্বংস করা হচ্ছে। কৃষি জমিতে উচ্চ হারে বেশি ফসল ফলানোর জন্য রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, ফলে জমির নিজস্ব উর্বরতা খর্ব হচ্ছে। কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, নদীর বাঁধ ইত্যাদি তৈরির প্রভাবে নানা প্রকারের দূষণের সৃষ্টি হচ্ছে। পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? পরিবেশকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। পরের প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ স্বাভাবিকভাবে পরিবেশের স্থল, জল, শব্দ, বায়ুমণ্ডল প্রভৃতিতে যে দূষণ দেখা যায় তাকে প্রাকৃতিক দূষণ বা প্রাকৃতিক পরিবেশ দূষণ বলা হয়। এর অন্তর্গত হল জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ ইত্যাদি। সামাজিক দূষণ বলতে কী বোঝাও? সামাজিক দূষণ বলতে সমাজের মানুষের দ্বারা সৃষ্টি অবক্ষয়কে বোঝায়, যেখানে সমাজের দুর্নীতি, মূল্যবোধের অভাব, অন্যায়, সামাজিক অবক্ষয়ের মতো নেতিবাচক দিকগুলি অন্তর্ভুক্ত। এগুলির অন্তর্ভুক্ত হল জনবিস্ফোরণ, দৃশ্য দূষণ, অর্থনৈতিক দূষণ, নৈতিকতার অবনতি ইত্যাদি। লাস্ট প্রশ্ন, সামাজিক পরিবেশের সুস্থতা বজায় রাখার জন্য করণীয় যে কোনো দুটি উপায় লেখো। মানুষ সমাজবদ্ধ প্রাণী। সমাজের সুস্থতার মধ্যে মানুষের ভবিষ্যৎ জীবনের সফলতা বিরাজ করে। তাই সামাজিক পরিবেশ সুস্থ রাখার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. সমাজের প্রতিটি মানুষের মতামত ও তার সংস্কৃতির অধিকার ও ক্ষমতাকে সম্মান দিতে হবে। 2 হচ্ছে বিপদে আপদে পরস্পরের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। 3. নৈতিকতা, মূল্যবোধ, গণতান্ত্রিক মনোভাব গঠনের দিকে মনোযোগী হতে হবে। 4. সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেষ্টা করতে হবে। 5. দৃশ্য দূষণ হয় এমন পোস্টার, হেডিং, চিত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না। শেষ পয়েন্ট হচ্ছে আদর্শ সমাজ গঠন ও সমাজের অবক্ষয়ের কারণ সম্পর্কে জনমানবের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। প্রথম পর্বটি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই গিয়ে দেখে নিন।